এত ভালো হওয়ার কি আছে? কেন হতে যাওয়া এত ভালো? এই দুনিয়ায় ভালো মানুষকে সবাই ঠকায়, সুযোগ নেয়, ভালো মানুষের ব্যবহার করে। এখন আবার কে এলো? আরে তুমি চলে এলে, অফিসে যাবে না আজকে? না মানে আসলে কি হয়েছে বলো তো? বলছি, তুমি একটু মাথা ঠান্ডা করো, আমি বিষয়টা বলছি তোমাকে। কি? না মানে কি? আরে আমি হঠাৎ বাসে উঠতে যাব, দেখি সুমন দাঁড়িয়ে আছে। ও, আর তুমি বাস ছেড়ে ওর সাথে গল্প করে চলে এলে? হ্যাঁ, না মানে একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? আমি ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছি। কি? তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছো? ও কয়েকদিনের জন্য থাকবে এখানে। তোমার একটু লজ্জা নেই না? এইটুকু একটা ঘর আমরা নিজেরাই থাকতে পারছি না ঠিক করে। বাবা মাকে ফোন করে একবারের জন্য এসে থাকতে বলে যেতে পারি না, আর তুমি কিনা ওকে নিয়ে বাড়িতে চলে এলে? আবার বলছো কয়েকদিনের জন্য থাকবে? না না, ওসব হবে না, আমি একদমই অ্যালাউ করবো না। তুমি বিষয়টা শোনো ভালো করে। ও আসতে চাইছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ও বলছিল কোথাও একটা ভাড়া নিয়ে থাকবে। ও, আগে থেকে তাহলে সবকিছু ঠিকই হয়ে আসে, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছো কেন? আসলে তোমাকে বলতাম, কিন্তু ওর সামনে জিজ্ঞাসা করাটা কেমন খারাপ দেখায় না? ওই জন্য তুমি একদম সোজা ওকে বাড়িতে নিয়ে চলে আসবে, তাই না? আসলে কথায় কথায় জানতে পারলাম ওর ক্যান্সার হয়েছে, ফার্স্ট স্টেজ। তাই জন্য এখানেও ট্রিটমেন্ট করাতে এসেছি। তুমি বলো, এত কিছু জানার পরে কি করে একা ছেড়ে চলে আসি বলো? এখানে থেকে ট্রিটমেন্ট করালে ওর যা টাকা বাঁচে, আর তাছাড়া ওর তো পরিবার বলতে কেউ নেই। ছোট থেকেই মাসির বাড়িতে মানুষ হয়েছে, তারাও এখন বাড়িতে ওকে আর যত্ন করে না। খুব খারাপ অবস্থায় আছে ও। তুমি সবার কথা ভাবছো, অথচ নিজের কথা ভাবছো না। তুমি যেটুকু মাইনে পাও তা তো পুরোটাই ফ্ল্যাটের ইএমআই দিতে দিতে চলে যায়, নিজেদেরই চলছে কোনো রকম। আর একটা মানুষকে বাড়িতে নিয়ে এসে রাখলে তার কতটা খরচা হয় তুমি কি সেটা জানো না? তুমি চিন্তা করো না, ভগবান আছেন, ঠিক চালিয়ে নেবেন। আর তাছাড়া অসহায় মানুষকে মাঝপথে কি করে ছেড়ে দিই বলো? যাক, আমার আর কি বলার আছে, তুমি যখন সবকিছু ঠিকই করে নিয়েছো। আয় ভাই আয়, ভিতরে আয়। আয়। হ্যাঁ। আজ থেকে তুই এখানে থাকবি, ঠিক আছে? তো যতদিন ইচ্ছা তুই ততদিন থাকবি। আর কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবি, একদম হেজিটেট করবি না, বুঝলি? তুই শুধু শুধু একটা চাপ নিলি। বললাম আমি কোথাও একটা ভাড়া থেকে যাই, তোদের কত সমস্যা হবে বলতো। আরে ভাই, তুই চিন্তা করছিস কেন? তুই তো আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? একদম জায়গা মতন মেরে দিলি, এরপর আর কিছু বলতেই পারবো না। বলছি ভাই, এক গ্লাস জল খাবে? হ্যাঁ, তুই বস, আমি আনছি। বস। ঠিক আছে। বর্ষা, তুমি রাগ করো না প্লিজ। ছেলেটার ক্যান্সার, আর বেশি দিন বাঁচবে না হয়তো। আর ছোট থেকে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু পায়নি ও,
শেষ কটা দিন অ্যাটলিস্ট ওকে একটু ভালো করে কাটাতে দাও। বেশ, তাহলে তাই হোক। বলছি মনে একটু জল খেতে চাইবে, দেখো তো কি দেওয়া যায়। আমি দেখছি। হ্যালো, কি ব্যাপার সৌরভ? বন্ধুর কথা মনে পড়লো এতদিন পর? বল কি খবর? ওসব ছাড় ভাই, তুই আগে শোন কি হয়েছে। দুদিন আগে সুমন আমার বাড়ির পাশে দাঁড়িয়েছিল, দেখা হতেই বললো ক্যান্সার হয়েছে, ট্রিটমেন্ট করাতে এসেছি। আমি ভালো ভেবে ওকে বাড়িতে নিয়ে এলাম যাতে ওর একটু সুবিধা হয়। তারপর গতকাল সকালবেলা উঠে দেখি বাড়ির সোনা দানা গয়না যা ছিল সব নিয়ে পালিয়েছে। আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, আর তোকেও বলে রাখলাম তুই কিন্তু সতর্ক থাকিস, আর ও যদি তোর ওখানে যায় তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই খবর দিবি। হ্যালো, শুনছিস? কি রে? হ্যালো হ্যালো, হ্যালো, কোথায় তুমি? কেন? রান্না করছি। কি হয়েছে? সুমন কি করছে? আমি 2 মিনিট আসছি। আরে কি হয়েছে বলবে তো? যেটা বললাম সেটা করো। হ্যালো, কত করে বারণ করেছিলাম, তুমি আমার একটা কথাও শোনোনি। খুব ভালো মানুষ সাজতে গিয়েছিলে না, সারা জীবন ধরে একটু একটু করে টাকা জমিয়ে যে গয়নাগুলো করিয়ে দিয়েছিলে সব নিয়ে চলে গেছে। সাথে 30,000 টাকাও ছিল, সেগুলো নিয়েও চলে গেল। বন্ধুর কাছে মহান হতে গেছিল, দিয়ে গেছে তো বন্ধু তার ফল। এত ভালো হওয়ার কি আছে? কেন হতে যাওয়া এত ভালো? এই দুনিয়ায় ভালো মানুষকে সবাই ঠকায়, সুযোগ নেয়, ভালো মানুষের ব্যবহার করে। আর হবে করে দিলে ভালো হতে যাবে তুমি? হায় ভগবান,